করার জন্য। আমি জানি অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই অনুষ্ঠানটা বাস্তবায়নের ক্ষেত্রে। আমি আমার যে উদ্যোক্তা হিসেবে যে জার্নি আছে সেখান থেকেই কয়েকটা কথা আজকে শেয়ার করব। খুবই পাওয়ারফুল কিছু বক্তা ছিলেন যাদের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। It took me back to the days when I started my journey in entrepreneurship. সাদিয়াপা যেমন বলছিলেন যে উদ্যোক্তা কে হবে সেটা আগে একটু চিন্তা করার প্রয়োজন, কারণ 9 to 5 চাকরিতে আমাদের যেমন একটা সময়সীমা থাকে যে এতটা থেকে এতটা পর্যন্ত আমরা চাকরি করবো, এরপরে বাসায় এসে নিজের মতো সময় থাকে। আসলে উদ্যোক্তাদের ক্ষেত্রে সেটা খুবই ব্যতিক্রম হয়। নিজের জন্য আর কোনো সময় পাওয়া যায় না, দিনের প্রত্যেকটা মুহূর্তই আপনি যে উদ্যোক্তা নিয়ে কাজ করছেন সেটার পেছনেই ব্যয় হয়ে যায়। এইটা একদিকে যেমন আনকমফোর্টেবল, আমরা একটা ছকে বাঁধা জীবন থেকে বের হয়ে নিজের যে উদ্যোগটা আছে সেটা সফল করে, সেটার পেছনে শ্রম যায়, সময় যায়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স টিপড হয়ে যায়, যেটা ওয়ালিউল্লাহ ভাই আমাদেরকে খুব এক্সেলেন্ট কিছু সলিউশনস দিয়েছেন আজকে। বাট আই ফাইন্ড দিস জার্নি ইজ অলসো ভেরি এক্সাইটিং। যখন আমরা কোনো কিছু নতুন শুরু করছি, একটা নতুন উদ্যোগ নিচ্ছি উদ্যোক্তা হিসেবে জার্নিটা, although it's full of uncertainty, it becomes very exciting because you're solving real world problems and you're trying to find creative solutions to fixing that problem. আমার ক্ষেত্রে যেমন আমি আমার পেশা, যখন আমি ডাক্তার ছিলাম, হাসপাতালে কাজ করছি, তখন আমার রোগী যখন আসছে স্ট্রোক করে, কিন্তু সে এমন সময় আসছে যার চিকিৎসাটা সবচেয়ে বেস্ট চিকিৎসা দেওয়ার সময়টা পার হয়ে গেছে। 4.5 ঘন্টার মধ্যে আসলে আমি চিকিৎসা দিতে পারতাম, সেটা এখন দিতে পারছি না। অ্যান্ড দিস ইজ লাইফ চেঞ্জিং ফর দ্যাট পেশেন্ট। তখন স্বাভাবিকভাবেই আমার ফ্রাস্ট্রেটিং লাগে যে কেন এই প্রবলেমটা সলভ কীভাবে করা যায়। আবার যখন কেউ প্রেগনেন্ট হয়, অনেকগুলো সিমটম, ট্রিটমেন্টটা অলরেডি ভেরি কমপ্লিকেটেড হয়ে গেছে। তো দিজ আর দ্য প্রবলেমস আই ওয়াজ ফেসিং, বাট এটার সলিউশন কী হবে? তখন সলিউশন খোঁজার ক্ষেত্রে যেগুলো দেখলাম, ইটস নট বিকজ পেশেন্টস ডু নট পে হিড টু হেলথ অ্যাডভাইস, বাট মোর যে ওনারা যে অ্যাডভাইসটা নিবে সেই জায়গাটা খুব কম। আমরা হাসপাতালে আসা পর্যন্ত অপেক্ষা করি তাকে এই তথ্যটা দেওয়ার জন্য, বাই উইচ টাইম ইটস অলরেডি প্রবাবলি টু লেট। তো কী করা যাবে? যখন কেউ তথ্যটা খুঁজতে যাচ্ছে, হয় তথ্যটা নাই অথবা ফুল অফ মিস ইনফরমেশন, এবং এই ক্ষেত্রে আমাদের একটা জায়গা তৈরি করার প্রয়োজন যেখানে সঠিক স্বাস্থ্য তথ্যটা তারা পাবে। তো তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, হোয়াট ক্যান উই ডু? পিপল গো স্ক্রল ইউটিউব, রাতে যখন একটু রিল্যাক্স করছে, ইজ দ্যাট আ প্লেস যেখানে আমি একটু স্ট্রোকের সিমটমস বলে ফেলতে পারি, এবং মানুষের মাথায় যদি সেটা থাকে, হয়তো তিনি যখন সামনে কারো এই সিমটম আসবে